এখানে আসছি। পূর্বে ম্যাডাম ছিলেন, তিনি কিন্তু নিয়ম মাফিক হিসেবে কিন্তু টেন্ডারগুলো কাজগুলো কিন্তু নিয়ম মাফিক হতো। আমরা পরস্পর আমরা জানতে পারি। পরে এই ভিডিও আসার পরে বিশ্বজিৎ মণ্ডল এই ভিডিও সাহেবের নাম, কিন্তু আমরা দেখি টেন্ডারে প্রচণ্ড দুর্নীতি। ওই পছন্দ মতো টেন্ডার যদি লোক হয় তাহলে খুলবে, আর না হলে উনি ওপেন করবেন না। আর কিছু কিছু আমাদের সাথে প্রমাণও আছে, কিছু টেন্ডার ওই গোপালপুরে হয়তো 2টা টেন্ডার তিনি বাতিল করে দেন। এই অবস্থাটা আমাদের প্রথম অভিযোগ। মানে মেন কথা, কাজের খুব টেন্ডারে খুব দুর্নীতি। আর তারপরে 30-40 বছরে একটা গোডাউনে যে আমাদের বিডিও অফিসে যে জমা থাকে অনেক কিছু আসবাবপত্র, কাগজপত্র অনেক কিছু থাকে, না মিটিং হয়েছে, না কোনো রেজিস্ট্রেশন হয়েছে, না অর্থ মিটিংয়ে কথা হয়েছে। রাতের অন্ধকারে সেদিন 10/2/2024 ছিল তারিখ, যে সাল ছিল, সেদিন শনিবার অফিস এমনি বন্ধ থাকে, আর রবিবার ভোরে সেই সমস্ত মালপত্র এখানে বাড়ি করে নিয়ে চলে যান। কোনো প্রতিনিধি আমাদের কর্মদক্ষ বন্ধ কাউকে জানানো হয় নাই। এটা আমার প্রথম পুরো অভিযোগ। কেন জানানো হলো না? এইভাবে চলতে থাকলে আমাদের উন্নয়নের বিশাল ক্ষতি হবে। আজকে যতজন এসেছেন সবাই কি বিজেপির পঞ্চায়েত? আমরা সবাই প্রতিনিধি, আমরা বিজেপি পক্ষ থেকেই আসছি। আমরা এটাও জানি আমাদের 15 তারিখে যে উত্তরবঙ্গের ব্যাপারটা আমরা পেয়েছি, দেখছি তাদের তৃণমূলের কর্মদক্ষরাই এইরকম অভিযোগটা করছে। মানে তৃণমূলের কর্মীদের, তৃণমূলের পঞ্চায়েত সদস্যদেরও জানাচ্ছে না কিছু? না, ওদেরকেও জানাচ্ছে না, কাউকে জানাচ্ছে না। আমরা জানি মণ্ডল আমাদের যে 2 নম্বর ব্লক যে আছে, আমরা জানি যে বিডিও নিজের ইচ্ছে মতো কাজ করে চালিয়ে যাচ্ছে। আজকে কি দেখা করতে পারলেন জেলা শাসক? না, আমরা একটু দেরি আসাতে আমরা বাড়ি হয়ে গেছে, আমরা দেখা করতে পারি নাই। অন্য একদিন আসার জন্য আমাদেরকে বলছে। আপনারা কি কোনো আন্দোলনের রাস্তা তৈরি করেছেন? কোনো আন্দোলন না, যদি দরকার পড়ে আন্দোলনমুখী আমাদের অবশ্যই না। আপনারা কতজন মেম্বার রয়েছেন? আমরা ওখানে টোটাল 11 জন আছি। টোটাল কতজন? 11 জন। আমরা টোটাল ব্লকে 39 জন আছি। বাকিরা সব শাসক? 11 জন আমরা পক্ষ থেকে, আর বাকিটা 27 জন তৃণমূলের পক্ষ পঞ্চায়েত সমিতির সদস্য। আপনার নাম? আমার নাম কমলা। কী দায়িত্বে আছে? আমি পঞ্চায়েত সমিতির সদস্য, বিরোধী দলও নেতা, বিডিও।